আসসালামু আলাইকুম। আবারও বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এরকম সকল সরকারি বেসরকারি সকল আপডেট পেতে ওয়ালের জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে কর্মিক নম্বর 2 রয়েছে সদস্য পদ। এখানে ক্যাটাগরি রয়েছে আইন। পদ সংখ্যা রয়েছে মাত্র 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আইন পেশা কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আইন বিষয়ক কর্মকাণ্ডে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কর্মিক নম্বর 1 রয়েছে চেয়ারপারসন। এখানে ক্যাটাগরি নেই। এখানে পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থনীতি বাজার সম্পর্কিত বিষয় বা জনপ্রশাসন বা অনুরূপ যে কোনো বিষয় বা আইন পেশায় কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন বিষয়ক কর্মকাণ্ডে অথবা সরকারের বিবেচনায় কমিশনের জন্য প্রয়োজনীয় অন্য কোনো বিষয়ে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সতর্কতা রয়েছে আগ্রহী প্রার্থীগণকে নাম, স্থায়ী ও পত্র ঠিকানা, যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্বক একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয়ে বরাবর আগামী 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যেই আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন বিবেচনাযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে। আবেদনপত্রের উপরে ডান দিকে দৃশ্যমান স্থানে এবং জীবন বৃত্তান্তের যে ক্যাটাগরিতে পদের নাম সহ নিয়োগ পেতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। এসএসসি সমতুল্য পরীক্ষার সনদপত্রের ভিত্তিতে 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স অনূর্ধ্ব 62 বছরের মধ্যে থাকতে হবে। বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি সনদপত্রের সাথে উক্ত ডিগ্রির সমতাকরণ সংক্রান্ত ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। কমিশনের চেয়ারপারসন ও সদস্য আইন পদে বিভাগের মেয়াদ হবে 3 বছর। তবে উক্ত মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে নিযুক্ত ব্যক্তির বয়স 65 বছর পূর্ণ হলে তিনি চেয়ারপারসনের পদে আর বহাল থাকবেন না। তবে নিযুক্ত চেয়ারপারসন ও সদস্যর পদমর্যাদা, বেতন ভাতা বা অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি এবং চাকরির তথ্য প্রতিযোগিতা আইন 2012 মোতাবেক বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন চেয়ারপারসন ও সদস্য নিয়োগ বিধিমালা 2015 অনুসারে সরকার কর্তৃক নির্ধারিত হবে। প্রার্থীগণের আবেদন প্রাথমিক বাছাইয়ের পর বাছাইকৃত প্রার্থীগণকে বাছাই কমিটির নিকট সাক্ষাৎকারের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্রের মাধ্যমে অবহিত করা হবে। যোগাযোগের ঠিকানা ভুল থাকলে প্রার্থী দায়ী থাকবেন এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ ভাতা কিংবা দৈহিক ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তি ছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল সহ নিয়োগ কার্যক্রম স্থগিত ও পরীক্ষার সময় পরিবর্তন ও বাতিল ক্ষমতা সংরক্ষণ করেন। তো আজকে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।